আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, এসএসসি পাশেই রেলপথ মন্ত্রণালয়ের চাকরির সুযোগ এই শিরোনামে একটি সার্কুলার প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। চলুন সার্কুলারটির ভিতরে কি বলেছে তার খুঁটিনাটি বিষয় জেনে নিই। এরপরে জানাবো কিভাবে আবেদন করবেন, আবেদনের বয়সসীমা, 16 তারিখ, শেষের তারিখ, সমস্ত বিষয় থাকছে আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করছি কিছুটা হলেও এখান থেকে উপকৃত হবেন। দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি অফিস সহায়ক পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বন্ধুরা, অফিস সহায়ক পদটি মূলত 20তম গ্রেডের একটি পদ এবং অফিস সহায়কের কাজ হচ্ছে অফিসের সহকারী হিসেবে কাজ করা, অর্থাৎ ফাইলপত্র এক ডেস্ক থেকে আরও ডেস্কে নেওয়া। সিনিয়র যে সমস্ত অফিসার রয়েছে, কর্মকর্তারা রয়েছে, তাদের কাজে সাহায্য সহযোগিতা করাই মূলত অফিস সহায়কের কাজ। বন্ধুরা, আবেদন করা যাবে আগামী 20 মার্চ পর্যন্ত। এখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে রেলপথ মন্ত্রণালয়, পদের নাম রয়েছে এখানে অফিস সহায়ক। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি অফিস সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন। পদের সংখ্যা রয়েছে 9টি, একেবারে কম নয়। এখানে বেতন রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। বন্ধুরা, যেটি আগে বলছিলাম, 20তম গ্রেডের একটি চাকরি এবং চাকরির ধরন এখানে সরকারি চাকরি, যেহেতু মন্ত্রণালয়ের চাকরি, ফুল সরকারি চাকরি। বন্ধুরা, এখানে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কর্মস্থল মন্ত্রণালয়ে অর্থাৎ মিনিস্ট্রিতে আপনারা এই চাকরিটি করতে পারবেন এবং এখানে বয়সসীমা 18 থেকে 30 বছর বয়স হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে আবেদনের ফি, পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা জমা দিতে হবে। এখানে আবেদনের ঠিকানা এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা সার্কুলারটি এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন 24 এপ্রিল 2024 তারিখে সার্কুলারটি মূলত প্রকাশিত হয় এবং এখানে অফিস সহায়ক পদে অফিস সাপোর্ট স্টাফ, যেটি বলছিলাম, বয়স 18 থেকে 30, 9টি পদ এবং এসএসসি সমমান পরীক্ষায় পাশ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে যে সমস্ত জেলার নাম এখানে রয়েছে, এই সমস্ত জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এবং অন্যান্য যে কোটা রয়েছে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটা, সেই কোটায় কিন্তু সারা দেশ থেকেই আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে সাধারণ কিছু শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, কেননা চাকরি আবেদন করার পূর্বে অবশ্যই এগুলো একটু দেখে নেওয়া ভালো। এখানে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী, এখানে mor.teletalk.com.bd এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আবেদন ফর্ম ফিল আপ করতে হবে এবং জমাদানের তারিখ, আবেদনপত্র 30 এপ্রিল 2024 তারিখ সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে এবং শেষ হবে 20 মে 2024 বিকাল 4টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে এবং আবেদনপত্র সাবমিটের 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে 300x300 সাইজের ছবি এবং 382 পিক্সেলের সিগনেচার বসাতে হবে। সেটা আপনারা ফটোশপ দিয়ে এডিট করে সেটি বসিয়ে নেবেন এবং এখানে পেমেন্টের বিষয়ে বলে দেওয়া রয়েছে 112 টাকা দিতে হবে এবং কি ফরম্যাটে SMS পাঠাবেন, অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্টটি করতে হবে। টেলিটক প্রিপেড সিমে প্রথমে রিচার্জ দিয়ে নিতে হবে, তারপরে কিন্তু এই ফরম্যাটটি ফলো করে এখানে আবেদনপত্রে যে টাকাটি সেটি এখানে পাঠাতে হবে। খুবই সহজ বিষয়, আপনারা অবশ্যই প্রত্যেকেই পারবেন আশা করছি আমি। এরপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সেটি সমাধান করে দেওয়ার। তো বন্ধুরা, আজকে যে সার্কুলারটি ছিল এই পর্যন্তই তার সারসংক্ষেপ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করতে হবে এবং কী কী শর্তাবলী এখানে রয়েছে, সেগুলো একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম।